আপনি হয়তো অনেক স্ট্র্যাটেজি শিখেছেন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, আইসিটি, এসএমসি, অর্ডার ব্লক, এফবিজি সবই আপনি জানেন। কিন্তু চার্ট ওপেন করলেই আপনার মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। কোন স্ট্র্যাটেজি কখন ব্যবহার করবেন কিছুই বুঝতে পারেন না। তখনই আপনার হাত পা কাঁপতে থাকে, কনফিউশন হয়, অ্যাংজাইটি শুরু হয়। আর তখনই আপনি ভুল এন্ট্রিগুলো নেন। আপনি জানেন আপনাকে কি করতে হবে, কিন্তু আপনি সেটা করতে পারেন না। তাহলে প্রফিটেবল ট্রেডাররা চার্ট দেখার সময় আসলে কি ভাবে, তাদের মাথায় কি চলে, আজ আমি আপনাদের তাই দেখাবো। একটা ট্রেড নেওয়ার আগে আমার মাথার ভিতরে ঠিক কী প্রসেস চলে সেটাই আপনাদের শেখাবো, এবং অনেক সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখলে আপনার ট্রেডিং একদমই চেঞ্জ হয়ে যাবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন, নাহলে অনেক সিক্রেট মিস করবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার পিসিটা অন করে নিচ্ছি এবং ট্রেডিং ভিউ ওপেন করেছি। তো আমি আসলে মার্কেটে এন্টার করেছিলাম সকাল 9টার সময়। আমি একটা ট্রেডও নিয়েছিলাম এমডি স্ট্র্যাটেজির উপরে। তো আসলে আপনারা এই যে ড্রয়িংগুলো দেখছেন এগুলো আপাতত বলে যান, আমি সব কিছু ডিলিট করে দিচ্ছি। আমি যেহেতু আপনাদের বলেছি যে আমি শুরু থেকে সবটুকু দেখাবো, তো আমি একদম প্রথম থেকেই দেখাই যে আমি মার্কেটে ঢুকে আসলে কী করি। এ হচ্ছে র মার্কেট। আমি এই মার্কেটে ধরুন এন্টার করলাম। এবার আমি কি করব? আমি প্রথমে টাইম ফ্রেমটা চেঞ্জ করব। তো এর আগে আমি আপনাদের কিছু কথা বলি, ইম্পর্টেন্ট অবশ্যই। আমি সুইং বা স্ক্যাল্পিং ট্রেড করি। ম্যাক্সিমাম টাইমে আমি স্ক্যাল্পিং ট্রেড করি, এটা মনে রাখবেন আপনারা। আমি কিন্তু ডে ট্রেড করি না, সুইং ট্রেড করি কিন্তু খুবই কম। আমার ম্যাক্সিমাম টার্গেট থাকে 1:2 থেকে 1:5 রিওয়ার্ড রেশিও পর্যন্ত। ওকে, তো আমি প্রথমে আমরা কী করব, ওয়ান ডে টাইম ফ্রেমে আমি যাই। আমি যেটা করি সবার প্রথমে ওয়ান ডে টাইম ফ্রেমে যাই, গিয়ে প্রিভিয়াস ডের যে হাই আর লো পয়েন্ট আছে এটা মার্ক করি। অ্যান্ড অবশ্যই মিডিল পয়েন্ট ইম্পর্টেন্ট। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকের ক্যান্ডেল। এর আগের দিনের যে ক্যান্ডেলটা ছিল প্রিভিয়াস ডে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের লো এবং হাইটা আমি মার্ক করি সবার প্রথমে। হাই মার্ক করলাম, এরপরে লো মার্ক করব, এরপরে এই ক্যান্ডেলের মিডিল জোনটা আমি মার্ক করে নিব। ওকে, ক্যান্ডেলের মিডিল জোনটা মার্ক করে নিব। তো এটা আমি কেন করলাম আমি বলছি আপনাদের, তার আগে আমাকে একটু সময় দিবেন, আমি বাকি কাজগুলো আপনাদের দেখাই দিই। এই আমি প্রিভিয়াস ডের হাই আর লো মার্ক করে ফেলেছি। এরপরে আমি যাব হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে। তো অনেকেই জানেন ফরেক্স ফ্যাক্টরিটা আমরা ট্রেডাররা ইউজ করে হচ্ছে নিউজ দেখার জন্য। ওকে, তো আমি ফরেক্স ফ্যাক্টরিতে যাই এরপরে, অ্যান্ড তারপরে যাই হচ্ছে আমি investing.com-এ। investing.com-এ যাই। তো ফরেক্স ফ্যাক্টরিতে আসলে আমি এসে দেখি হচ্ছে মার্কেটে যে নিউজ আছে কিনা, মার্কেটে এখানে কোনো নিউজ আছে কিনা আমি এটা দেখি। তো আজকে হচ্ছে জুনের 2 তারিখ, এবং দেখছেন ইউএসডিটিতে তেমন কোনো আপনার বড় নিউজ নেই। দেখেন এখানে তেমন কোনো বড় নিউজ নেই। নিউজ দেখাটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাইলাম না, আমি শুধু দেখাচ্ছি যে আমি দৈনিক কী করি, নিউজ কীভাবে অ্যানালিসিস করবেন, কীভাবে দেখবেন, এগুলো হচ্ছে আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এবং নিউজের ইম্প্যাক্ট আপনারা কীভাবে দেখবেন ওটাও আমি অন্য ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আমি শুধু জাস্ট আজকে আমার কারিকুলামগুলো দেখাচ্ছি, ডেইলি কারিকুলাম। তো এখানে তো আমি দেখি নিউজ দেখার পরেও আমি কিছু ডিসকাশনগুলো দেখি, কিছু ট্রেডারের ডিসকাশন দেখি, কিন্তু এটা দেখি আমার ফ্রি টাইমে। ওকে, আমি দেখলাম কোনো নিউজ নেই, তার মানে আমি আজকে ফুল স্ট্রেস ফ্রি ট্রেডিং করতে পারি। এরপরে আমি investing.com-এ যাই হচ্ছে এখান থেকে অ্যানালাইসিস দেখার জন্য। এটাও আমি আমার ফ্রি টাইমে দেখি, এটা আমি সবসময় দেখি না, এই জন্য এটাও আমি আপাতত অফ রাখলাম। এখান থেকে আপনারা অ্যানালিসিস দেখতে পারবেন, অনেক বড় বড় ট্রেডারদের কমেন্টও আপনারা দেখতে পারবেন, পোস্টও দেখতে পারবেন, যেটা খুবই ইম্পর্টেন্ট। এটাও আমি আপনাদের অন্য আরেকটা ভিডিওতে দেখাই দিব। ওকে, আমাদের জোন ড্র কমপ্লিট। তো এরপরে আমাদের কাজ কি হবে? এরপরে আমাদের কাজ হবে একটু হাই টাইম ফ্রেমে যাওয়া। যেমন যদি আপনি 1 মিনিটে ট্রেড করেন তাহলে আপনি যাবেন 1 আওয়ার টাইম ফ্রেমে, যদি আপনি 5 মিনিটে ট্রেড করেন তাহলে আপনি যাবেন 4 আওয়ার টাইম ফ্রেমে। তো যেহেতু আমি 5 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করি সেজন্য আমি 4 আওয়ারে যাব। 4 আওয়ারে গেলাম। 4 আওয়ারে যাওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আজকে বুলিশ মুভমেন্ট দিচ্ছে, দেখতে পাচ্ছেন মার্কেট বুলিশ মোমেন্টামে আছে। তো বুলিশ মোমেন্টামে আছে মানে কি, মানে আজকে আমি যত ট্রেড নিব আমি বাই সাইডে ট্রেড নিব, আমি সেল সাইডে ট্রেড নিব না। ঠিক আছে, এটা হচ্ছে আমার কনফার্মেশন আমি পেলাম, তার মানে আমি অনলি বাই সাইডে ট্রেড ওপেন করব। ওকে,
যদি এখান থেকে যদি আমি সেল সাইড দেখতাম তাহলে আমি অবশ্যই সেলে ট্রেড নিতাম, বাই ট্রেডগুলো অ্যাভয়েড করতাম। আমরা মার্কেটের ট্রেন্ড অনুযায়ী চলব, ঠিক আছে। এরপরে আমি তো ট্রেন্ডটা দেখলাম, এরপর আমি ইম্পর্টেন্ট কিছু লেভেল এখান থেকে ড্র করব 4 আওয়ারে। যেমন এখানে আমি একটা লেভেল দেখতে পাচ্ছি ডিমান্ড জোন, এই ডিমান্ড জোনটা আমি ড্র করতে পারি। উপরে একটা জোন আছে রেজিস্ট্যান্স, ওটা আমরা ড্র করতে পারি। তো আপাতত আমি এই জোনটা কেটে দিচ্ছি, আপনারা অবশ্যই লেভেলটা ড্র করবেন। এবং 4 আওয়ারের থেকে আপনারা যদি 1 আওয়ারে লেভেলগুলো ড্র করেন তাহলে আপনারা আরও ভালো লেভেল পাবেন। এবং সবথেকে বেটার যেটা হয়, আপনারা এখান থেকে শুধুমাত্র লেভেল বাদে অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপ এগুলোও ড্র করতে পারে। যেমন আমি দেখাই, এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এবং আপনি যদি 1 আওয়ার টাইম ফ্রেম থেকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করতে পারেন তাহলে আপনি অনেক বড় একটা সেট আপ পাবেন। ওকে, এই যে আমি একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আঁকায় নিলাম। ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক এগুলো সব আপনারা হাই টাইম ফ্রেমে ড্র করবেন, ঠিক আছে। তো ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করলেন, অর্ডার ব্লক ড্র করলেন, ইম্পর্টেন্ট জোন ড্র করলেন, এরপরে তো আসবে হচ্ছে আপনার স্ট্র্যাটেজির বিষয়, তাই না? আপনি তো অনেক স্ট্র্যাটেজি জানেন, কিন্তু কোন স্ট্র্যাটেজিটা কখন অ্যাপ্লাই করবেন এটা তো আপনাকে জানতে হবে, এবং এটাই আমি আপনাদেরকে শিখাবো। এবং আজকে আমাদের ভিডিওর স্ট্রং পয়েন্ট হচ্ছে এটাই। তো আমি 5 মিনিট টাইম ফ্রেমে গেলাম, যাওয়ার পরে আমি আপনাদের কিন্তু বলছিলাম যে আমি সকাল 9টার সময় মার্কেটে এন্টার করেছিলাম। তো আমি যদি এখান থেকে 9টায় যাই, তো আসলে আমি যখন 9টায় মার্কেটে এন্টার করি তখন কিন্তু আমি এই যে এই ক্যান্ডেলটা দেখতে পাচ্ছিলাম, আপনারা একটু খেয়াল করেন। আমি যখন মার্কেটে এন্টার করি তখন মার্কেটটা এইখানে ছিল। এখন আমি যখন মার্কেটে এন্টার করেছি তখন আমি এখানে কি দেখতে পাচ্ছিলাম, এখানে আমি একটা অ্যাকুমুলেশন জোন দেখতে পাচ্ছিলাম। এই দেখেন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, আপনারা মার্ক করে দেখালে হয়তো বুঝতে পারবেন। দেখেন, এখানে কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন আছে। অ্যাকুমুলেশন জোনটা কি? এটা হচ্ছে আপনাদের মার্কেট যখন ডিসিশনে ভোগে, সাপোজ মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে আছে বা একই প্রাইস রেঞ্জে বারবার আপ ডাউন করছে, তখন ওটাকে আমরা অ্যাকুমুলেশন জোন হিসেবে ধরতে পারি। অ্যাকুমুলেশন জোন আমি দেখলাম, এরপরে আমি দেখতে পাচ্ছি অ্যাকুমুলেশন জোনটা আমি কনফার্ম যখন হলাম, পরপরে আমি দেখতে পেলাম এখানে একটা ম্যানিপুলেশন জোনও আছে। এখন এটাকে ম্যানিপুলেশন জোন আমি কেন বলছি এটা যদি আমি একটু ডিসক্রাইব করি, দেখেন এখান থেকে এই যে জোনটা, এই জোনটা কিন্তু ব্রেক করছে, মার্কেট ব্রেক করে একটা স্ট্রং বুলিশ মোমেন্টাম দিছে। দেওয়ার পরে একটু উপরে গিয়েছিল মার্কেটটা, কিন্তু যাওয়ার পরে এই যে পুরো যেই ট্রেডাররা এখান থেকে বাই এন্ট্রি করেছিল তাদের স্টপ লসটা কোথায় থাকতে পারে? এই ডিমান্ড জোনে, নাহলে এই ডিমান্ড জোন সর্বোচ্চ। তো মার্কেট কী করলো, এই ওনাদের এসএলটা হান্ড করে মার্কেট আবার উপরের দিকে আসছে, উপর আপ মোমেন্টাম দিচ্ছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপ মোমেন্টাম ছিল। তো আমি দেখতে পেলাম ট্রেডারদের এখানে ম্যানিপুলেট করা হচ্ছে। ওকে, এখান থেকে ম্যানিপুলেট করা হওয়ার পরে এবার আমাদের এমডির জন্য আমাদের সবথেকে বেস্ট জিনিস কি? ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ একটা এঁকেছিলাম 1 ঘন্টার টাইম ফ্রেমে, যেখানে আমি কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করিনি। আমি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি 5 মিনিট টাইম ফ্রেমে। তাই 5 মিনিট টাইম ফ্রেমের যে স্ট্র্যাটেজিটা আছে, এই স্ট্র্যাটেজির ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা 5 মিনিট টাইম ফ্রেমেই আঁকাবো। তো এইখানে দেখেন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে, এবং সাথে একটা অর্ডার ব্লকও আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা অর্ডার ব্লক আছে। তো আমি ফেয়ার ভ্যালু গ্যাপ আর অর্ডার ব্লক জোনটা একসাথে মার্ক করব। ওকে, ঠিক আছে, আমি একসাথে মার্ক করলাম। মার্ক করে আমি ওয়েট করছি। আমি 9টা যখন 20 বাজে তখন আমি কনফার্মেশন পাইলাম যেখান থেকে আমি একটা বাই ট্রেড নিব। কেন কনফার্মেশন পাইলাম? এই যে হ্যামার ক্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হ্যামার ক্যান্ডেলের শ্যাডো চলে আসছে। অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করছে এই শ্যাডোটা। যখনই শ্যাডোটা ট্যাপ করেছে তখন আমি শিওর যে এখানে একটা এএমডি স্ট্র্যাটেজি হবে। দেখেন, আপনারা একটু ভালো করে বুঝেন, আমি কিন্তু জোরপূর্বক এই মার্কেটে এএমডি স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করি নাই। মার্কেট এখানে এএমডি স্ট্র্যাটেজিটা দিয়েছে বলে আমি অ্যাপ্লাই করেছি। এখন আমি চাইলে কিন্তু এখানে একটা অর্ডার ব্লক জোন বের করতে পারতাম, একটা ডিমান্ড জোন বের করতে পারতাম। এটা কি হতো? মার্কেটকে জোর করা হতো, যে আমি মার্কেটকে জোর করে একটা ডিমান্ড জোন বের করেছি বা একটা অর্ডার ব্লক বের করেছি। আমি কিন্তু কোনো জোর করি নাই, মার্কেট গিয়েছে, আমি জাস্ট ড্র করতে গেছি। মার্কেট যে রেঞ্জে গেছে আমি ওই রেঞ্জটা শুধু ড্র করেছি। আপনারা কি চেষ্টা করবেন মার্কেটকে যাইতে দিবেন তার অনুপাতে, তার প্রবাহে গিয়ে সে যে স্ট্র্যাটেজিটা মেক করবে ওই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো দেখেন, আমি স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করেছি। এখন আমার এখানে টেক প্রফিটটা আমি কিভাবে দেখব? ধরেন সাপোজ আমি তো এই পর্যন্ত টেক প্রফিট রাখতে পারতাম, আমি 1:5 কেন রাখলাম এই পর্যন্ত?
এটা একটা কোয়েশ্চেন ছিল। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমি আপনাদেরকে দিয়ে দিই। দেখেন এইখানেও কিন্তু একটা অ্যাকুমুলেশন জোন ছিল মার্কেটে, তাই না? দেখেন এখানেও একটা অ্যাকুমুলেশন জোন ছিল। এই জোনটা ব্রেক করে মার্কেট কিন্তু ফল করছে। আমরা জাস্ট এই ফলটা একটু মার্ক করে নিই। এই ফলটা যদি আমরা মার্ক করি এবং এই ফলের প্রাইসটা যদি আমরা একটু ধরে উপরে উঠায় নিয়ে আসি এবং এই হাই থেকে যদি উঠাই, তাহলে দেখেন তো আমাদের এক্সিট প্রাইস, আমাদের যে টিপি, সেই টিপি পর্যন্ত হিট করছে কিনা। গোল্ড মার্কেট, আপনারা সবসময় একটা জিনিস মনে রাখবেন, গোল্ড মার্কেট যতটা পড়বে ঠিক ততটাই উঠবে। অ্যাকচুয়াল কমও উঠবে না, অ্যাকচুয়াল বেশি উঠবে না। যত পড়বে তত উঠবে, যত উঠবে ততই পড়বে। অতএব আপনারা যখন একটা ট্রেড নেবেন, দেখবেন প্রিভিয়াসে কতটুক পড়েছিল, কতটুক উঠেছিল, এটা দেখে আপনি আপনাদের টিপি নির্ভর করবেন। এখন অনেকে দেখা যাচ্ছে এখানে 1:6 দিছিল, ধরেন তাদের টিপি দিছিল 1:6, তার টিপি কি হিট হচ্ছিল? হয় নাই। বা যদি এখানে যদি কেউ 1:1 দেয় বা 1:2 দেয়, মার্কেট কিন্তু ওই টিপি ভেদ করে অনেক বেশি উপরে গিয়েছিল। তো এই সিক্রেটটা আপনাদের সাথে কেউ শেয়ার করবে না কখনোই, আমি জানি। তবে আমি শেয়ার করলাম কারণ আমি এটাই চাই যে আমি যতটুকু জানি আপনারাও জানেন। তো আমি যে জিনিসটা 3-4 বছরে শিখেছি, আপনারাও যাতে 3-4 বছরে এটা না শিখেন, আমি চাই আপনারা শর্ট টাইমে শিখেন। এজন্য আপনাদের সাথে এই স্ট্র্যাটেজিটা আমি শেয়ার করলাম। আপনাদের যদি আমি আরও একটা এক্সাম্পল দিয়ে যদি দেখাই, দেখেন আপনারা জাস্ট এতটুকু মার্কেটে ইমাজিন করেন, এই রেড গ্রিন ক্যান্ডেল পর্যন্ত, বুলিশ ক্যান্ডেল পর্যন্ত মার্কেটটা এখান থেকে এত দূর উপরে উঠেছিল। এখন এখান থেকে যখন ডাউনে আসলো, তখন কতটুকু ডাউনে যাবে এটা আপনারা কিভাবে বুঝবেন? দেখেন এখানে একটা অ্যাকুমুলেশন জোন ছিল, মানে মার্কেট ডিসিশন মেকিং করছিল যে আসলে সে কি করবে, কোথায় যাবে। যখন এই জোনটা ব্রেক করলো, ব্রেক করে সে কত দূর গেল, এই জোনটা ব্রেক করে এই জোনটা যখন ব্রেক করলো, ব্রেক করে মার্কেট আসলে এই পর্যন্ত, ঠিক এই পর্যন্ত। এবার আপনারা যখন এখান থেকে একটা সেল অর্ডার নেবেন, আপনারা এই সেলের প্রফিট বুকিংটা কোথায় রাখবেন? এই দেখেন এখানে আমি আবার বসায় দিই, এই যে সেলের প্রফিট বুক হয়েছে। এই দেখেন আসলে এটাই হচ্ছে গোল্ড মার্কেটের আপনাদের প্রফিট বুকিং লেভেল বের করার একটা ট্রিক্স, যেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। এরকম আরও অনেক ট্রিক্স আপনি আমার কাছে পাবেন এবং আমি হয়তো বা আগামীকালকেও শেয়ার করব। এবং আমি চেষ্টা করব আগামীকালকে যখন আমি মার্কেটে এন্টার করব, তখন একটা ভিডিও বানাতে, আসলে মার্কেটে আমি ঢুকে কী করতেছি, কোথায় যাচ্ছি, কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি, এই সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমি চেষ্টা করব এটা প্রতিনিয়ত শেয়ার করার জন্য। তো এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।